স্বাগত। আজকে আমরা আলোচনা করছি সূরা বাকারার ব্যাখ্যা ও শিক্ষা থেকে নেওয়া একটা অংশ নিয়ে। এখানে মূলত সূরা বাকারার 10 আর 11 নম্বর আয়াত, এই দুটোর তাফসির আর শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে। ঠিক, বেশ গুরুত্বপূর্ণ দুটো আয়াত। হ্যাঁ, তো আমাদের আজকের লক্ষ্য হলো এই আয়াত দুটোর বাংলা অনুবাদ বোঝা আর উৎসটাতে এর যে ব্যাখ্যা বা তাফসির দেওয়া আছে সেটা একটু গভীরতা থেকে দেখা, আর অবশ্যই এখান থেকে আমরা কি শিখতে পারি সেটাও আলোচনা করা। অবশ্যই, চলুন শুরু করা যাক। বেশ, তাহলে প্রথমেই আসি 10 নম্বর আয়াতে। অনুবাদটা হলো, তাদের অন্তরে রোগ রয়েছে, অতঃপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। আচ্ছা, এই যে শুরুতেই বলা হলো অন্তরের রোগ, উৎসটাদের ব্যাখ্যা কিভাবে করা হয়েছে? এটা কি কোনো শারীরিক অসুস্থতা নাকি অন্য কিছু? না, উৎসটা খুব পরিষ্কারভাবেই বলছে এই রোগ বা মারাদ কোনো শারীরিক ব্যাপার নয়, একদমই না। ও আচ্ছা। এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক বা মানসিক অসুস্থতা। তাফসির অনুযায়ী এই রোগের মূলে আছে দুটো জিনিস। এক হলো সন্দেহ শক, আর দুই হলো কপটতা বা মুনাফিকি, যেটাকে আমরা নিফাক বলি। সন্দেহ আর কপটতা? হ্যাঁ, এরা হলো সেই লোকগুলো যারা মুখে হয়তো ইমানের কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে তাদের অবিশ্বাস, ইসলামের প্রতি বিদ্বেষ বা আল্লাহর বিধান নিয়ে নানান সংশয় কাজ করে, একটা দুদুল্যমান অবস্থা। উৎসটাতে কি এর কোনো কারণ উল্লেখ করা হয়েছে? কেন এই রোগটা তৈরি হয় তাদের মনে? হ্যাঁ, উৎসতাতে কয়েকটি সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন ধরুন, ইমানদারদের ভালো কিছু দেখলে, তাদের উন্নতি দেখলে এদের মনে এক ধরনের হিংসা, হাসাদ যাকে বলে, সেটা তৈরি হতে পারে। হিংসা। অথবা ধরুন, নিজেদের একটু বুদ্ধিমান বা সমাজে একটু উঁচু স্তরের ভেবে একটা অহংকার চলে আসতে পারে, কিবর। এই অহংকার তাদের সত্য গ্রহণ করতে দেয় না। তারা ভাবে, আমি কেন অন্যদের মতো হব। আচ্ছা। আরেকটা দিকও আছে যেটা উৎসতাতে বলা হয়েছে, কেউ কেউ হয়তো ধর্মটাকে শুধু একটা মুখোশ হিসেবে ব্যবহার করে। মুখোশ? হ্যাঁ, ধার্মিক সেজে দুনিয়ার কোনো ফায়দা হাসিল করতে চায়, হয়তো ক্ষমতা বা টাকা পয়সা বা সমাজে একটা ভালো অবস্থান। এই ধরনের চিন্তাগুলোই আসলে মনে স্বচ্ছতা নষ্ট করে দেয়, সত্যকে গ্রহণ করার ক্ষমতা কমায়, আর উৎসটা এটাকে রোগ বলছে। তার এটা শুধু বিশ্বাসের অভাব নয়, এর সাথে হিংসা, অহংকার, স্বার্থপরতা, এই সব কিছু জড়িয়ে আছে। বেশ জটিল একটা ব্যাপার তো। অবশ্যই। আয়াতটার পরের অংশটা আরও ভাবনার মতো। অতপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। উৎসটা এই বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করছে? এটা কি আল্লাহ নিজে থেকে তাদের উপর চাপিয়ে দেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এই যে রোগটা বেড়ে যায়, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে সরাসরি চাপিয়ে দেওয়া কোনো শাস্তি নয়, প্রথম ধাপে নয়। ও, তাহলে এটা আসলে তাদের নিজেদের কাজের ফল, তাদের নিজেদের পছন্দের একটা অনিবার্য পরিণতি। দেখুন, যখন একজন মানুষ সত্যকে চিনতে পারে, জানার সুযোগ পায়, কিন্তু সে জেনে বুঝে সেটাকে অস্বীকার করে, কপটতা করে, ইমানদারদের ক্ষতি করার চেষ্টা করে, তখন তার ভেতরের ওই রোগগুলো সন্দেহ, কপটতা, হিংসা, এগুলো স্বাভাবিক নিয়মেই আরও বাড়তে থাকে। সে সঠিক পথ থেকে আরও দূরে সরে যায়। আচ্ছা, এটা অটোমেটিক্যালি হয়? হ্যাঁ, উৎসটা সেটাকে আল্লাহর একটা নিয়ম বা সুন্নাহ হিসেবেই দেখাচ্ছে। আল্লাহ তো মানুষকে ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। যখন তারা নিজে থেকে খারাপ পথটা বেছে নেয় আর সেটার উপরেই চলতে থাকে, তখন আল্লাহ তাদের সেই পথেই চলার সুযোগ করে দেন, যা আসলে তাদের ধ্বংসের দিকেই নিয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ যদি জেনে শুনে বিষ খেতে থাকে, তার শরীর তো খারাপ হবেই, তাই না? ঠিক তেমনি যারা নিফাকের পথে চলতেই থাকে, তাদের আধ্যাত্মিক রোগ বাড়তেই থাকে। আল্লাহ হয়তো সুযোগ দেন, কিন্তু তারা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের ভেতরের বক্রতা আরও বেড়ে যায়। তার এটা তাদের নিজেদের পছন্দের ফল, তাদের খারাপ কাজের একটা স্বাভাবিক পরিণতি, যা আল্লাহর নিয়ম অনুসারেই ঘটে। ব্যাপারটা তাহলে বেশ সূক্ষ্ম। ঠিক তাই। উৎসটা এটাকে আধ্যাত্মিক জগতের কারণ ও ফলের সম্পর্ক হিসেবেই তুলে ধরেছে, কজ অ্যান্ড ইফেক্ট যাকে বলে। তাদের ক্রমাগত সত্যকে অস্বীকার করা, খারাপ কাজ চালিয়ে যাওয়া, এগুলো তাদের ভেতরের রোগটাকে সারানোর বদলে আরও জটিল করে তোলে। তারা নিজেরাই যেন নিরাময়ের দরজাটা বন্ধ করে দেয়। বুঝলাম। আয়াতের শেষে শাস্তির কারণ হিসেবে বলা হয়েছে, কারণ তারা মিথ্যাচারী। এই মিথ্যাচার বা কি যে বলতে উৎসটা কি বোঝাচ্ছে? এটা কি শুধু মুখে মিথ্যা কথা বলা? উৎস অনুযায়ী এই মিথ্যাচারের অর্থ অনেক ব্যাপক, শুধু মুখের কথায় সীমাবদ্ধ না। বরং বলা যায় তাদের পুরো জীবনটাই যেন মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, তারা আল্লাহর সাথে মিথ্যা বলছে। মুখে ইমানের দাবি, কিন্তু অন্তরে অবিশ্বাস। এটা তো আল্লাহর সাথে একরকম প্রতারণা। দ্বিতীয়ত, তারা ইমানদারদের সাথে মিথ্যাচার করছে। নিজেদের মুসলিম পরিচয় দিয়ে তাদের সাথে মিশছে, কিন্তু গোপনে তাদের ক্ষতি করছে, বিভেদ তৈরি করছে। আচ্ছা। আর তৃতীয়ত, যেটা হয়তো সবচেয়ে ভয়ের, তারা নিজেদের সাথে মিথ্যাচার করছে। তারা নিজেদের এই দ্বিচারিতাকে হয়তো চালাকি বা বুদ্ধিমত্তা ভাবছে, বা যুগের সাথে তাল মিলিয়ে চলা মনে করছে। এতে তারা এক ধরনের আত্মতৃপ্তিও পায়, নিজের বিবেকের কাছেও তারা সৎ না। নিজেদের সাথেই মিথ্যাচার? হ্যাঁ, উৎসটা বলছে এই যে লাগাতার আর বহুমুখী মিথ্যা, আল্লাহর সাথে, মানুষের সাথে, নিজের সাথে, এটাই পরকালে তাদের জন্য কষ্টদায়ক শাস্তির মূল কারণ হবে। বোঝা যাচ্ছে। তাহলে উৎসটার ব্যাখ্যা অনুযায়ী মুনাফিকের মূল ভিত্তি হল এই ব্যাপক মিথ্যাচার। আচ্ছা, এবার তাহলে 11 নম্বর আয়াতে যাই। এটার অনুবাদ হলো, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। হ্যাঁ, এই আয়াতটা পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে। অন্যরা তাদের কাজকে ফাসাদ বা বিশৃঙ্খলা বলছে, তাদের বারণ করছে,
আর তারা উল্টো দাবি করছে তারা মুসলিহুন মানে সংশোধনকারী নিজেদের কাজের একদম উল্টো একটা পরিচয় দিচ্ছে উৎসটা এই ব্যাপারটা কিভাবে দেখছে হ্যাঁ, এই বৈপরীত্যটাই মুনাফিকদের চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য যেটা উৎসটা তুলে ধরেছে। এখানে দেখুন ফাসাদ শব্দটা খুব গুরুত্বপূর্ণ আর এর মানে অনেক ব্যাপক। কিরকম? উৎসটার ব্যাখ্যা অনুযায়ী ফাসাদ ফিল আর্দ মানে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন ধরুন কুফুর বা অবিশ্বাস আর নিফাক বা কপটতা ছড়ানো। এটা সবচেয়ে বড় ফাসাদ, কারণ এটা মানুষের সাথে আল্লাহর সম্পর্কটাই নষ্ট করে দেয়। ঠিক। তারপর মানুষকে আল্লাহর দিন থেকে দূরে রাখা, সত্য গ্রহণে বাধা দেওয়া, ইমানদারদের নিয়ে ঠাট্টা মশকরা করা, তাদের দুর্বল করা, মনোবল ভেঙে দেওয়া, সমাজে বিভেদ, শত্রুতা, দলাদলি তৈরি করা, চুক্তি ভঙ্গ করা, বিশেষ করে ইমানের ভিত্তিতে করা চুক্তি, আল্লাহর আইনের বদলে নিজেদের ইচ্ছামতো নিয়ম চালু করা। আচ্ছা। উৎসটা বলছে এই সব কাজ সমাজের নৈতিক, আধ্যাত্মিক, সামাজিক ভিত্তিকেই ভেতর থেকে দুর্বল করে দেয়, শান্তি নষ্ট করে। এটাই হলো ফাসাদ। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে তাদের উত্তরটা, আমরা তো কেবল সংশোধনকারী। উৎসটা এই দাবিটাকে কিভাবে ব্যাখ্যা করে? তারা কি সত্যি নিজেদের সংশোধনকারী ভাবে নাকি জেনে শুনে মিথ্যা বলে? উৎসটা এই ব্যাপারে একটা জরুরি প্রশ্ন সামনে এনেছে এবং এর দুটো সম্ভাব্য দিক দেখাচ্ছে। প্রথমত, হতে পারে এটা তাদের একদম সজ্ঞানে নির্লজ্জ মিথ্যাচার। মানে তারা জানে তারা ভুল করছে। হ্যাঁ, তারা হয়তো ভালো করেই জানে যে তাদের কাজগুলো আসলে ফাসাদ, অন্যায়, কিন্তু ধরা পড়ার ভয়ে বা নিজেদের খারাপ উদ্দেশ্য ঢাকার জন্য মুখে নিজেদের সংশোধনকারী বলে। এটা তাদের কপটতারই একটা অংশ, অন্যদের ধোঁকা দেওয়ার চেষ্টা। আর দ্বিতীয় দিকটা, যেটা উৎস অনুযায়ী আরও বেশি ভয়ের, সেটা হলো আত্মপ্রবঞ্চনা, সেলফ ডিসেপশন যাকে বলে। আত্মপ্রবঞ্চনা? হ্যাঁ, এমনও হতে পারে যে দীর্ঘদিন ধরে অন্যায় আর কপটতার মধ্যে থাকতে থাকতে তাদের বিবেক, তাদের ভালো মন্দের বোধ এতটাই নষ্ট হয়ে গেছে যে তারা সত্যিই নিজেদের ওই খারাপ কাজগুলোকে সংশোধন, উন্নতি বা দরকারি পদক্ষেপ বলে বিশ্বাস করতে শুরু করেছে। তাদের কাছে সংশোধন বা ইসলাহার মানেটাই পাল্টে গেছে। এটা তো খুবই সাংঘাতিক অবস্থা, নিজের করা অন্যায়কেই সঠিক বা ভালো মনে করা। ঠিক তাই। উৎসটা ইঙ্গিত দিচ্ছে তাদের কাছে হয়তো আল্লাহর প্রতি পুরোপুরি ঈমান আনা, সৎ কাজ করা, এগুলো অপ্রয়োজনীয় বা পুরনো ধ্যানধারণা বা প্রগতির পথে বাধা বলে মনে হয়। আর নিজেদের কাজকে ভালো মনে করে। হ্যাঁ, অন্যদিকে নিজেদের দুনিয়ার স্বার্থের জন্য যে চালাকি, ষড়যন্ত্র, বিভেদ তৈরি, আল্লাহ বিধানকে পাশ কাটানো, সেটাকেই তারা বুদ্ধিমানের কাজ, বাস্তবসম্মত, এমনকি সমাজের জন্য ভালো সংস্কার বলেও ধরে নিতে পারে। উৎসটা এই মানসিকতাকে মুনাফিকির একটা গভীর স্তর হিসেবে দেখছে, যেখানে মানুষ নিজের অন্যায়কে আর অন্যায় বলে চিনতেই পারে না। তার মানে তাদের ওই দাবি আমরা তো কেবল সংশোধনকারী, এটা আসলে তাদের ভেতরের গভীর রোগ আর চরম অসততারই প্রকাশ। সেটা জেনে শুনে মিথ্যা হোক বা আত্মপ্রবঞ্চনা। একদম, দুটোই হতে পারে এবং দুটোই মারাত্মক। তাহলে এই যে দুটো আয়াত 10 আর 11 আর উৎসটাতে দেয়া এর ব্যাখ্যা, এখান থেকে আমরা মূল কি শিক্ষাগুলো নিতে পারি যদি একটু গুছিয়ে বলি? বেশ, উৎসটার আলোচনার ভিত্তিতে মূল শিক্ষাগুলো এভাবে বলা যায়। প্রথমত, নিফাক বা কপটতা শুধু একটা সাধারণ বদভ্যাস না, এটা একটা ভয়ঙ্কর আধ্যাত্মিক রোগ। উৎস যেমন বলছে এটা অন্তরের মারাদ, যা ভেতর থেকে মানুষকে শেষ করে দেয়। প্রথম শিক্ষা। দ্বিতীয়ত, মনের সন্দেহ, সংশয় আর সত্যকে জেনেও অস্বীকার করার মনোভাব কিভাবে মানুষকে সঠিক পথ থেকে আরও দূরে ঠেলে দেয়, তার আধ্যাত্মিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। উৎস যেমন দেখালো তাদের রোগ কমে না, বরং তাদের নিজেদের আচরণের জন্যই বাড়ে। এটা একটা বড় সতর্কবার্তা। ঠিক। তৃতীয়ত, মিথ্যাচার আর কপটতার মধ্যে যে একটা গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক আছে সেটা বোঝা। উৎস অনুযায়ী মুনাফিকির ভিত্তিই তো হলো মিথ্যা, আল্লাহর সাথে, মানুষের সাথে, এমনকি নিজের সাথেও মিথ্যা। হ্যাঁ, এটা খুব স্পষ্ট হয়েছে। চতুর্থত, আত্মপ্রবঞ্চনার ভয়াবহ বিপদ সম্পর্কে সচেতন হওয়া। উৎসটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মানুষ কিভাবে নিজেদের ভুল, অন্যায়, এমনকি ধ্বংসাত্মক কাজকেও সংশোধন, উন্নতি, বাস্তবতা এইসব ভালো ভালো নামে চালিয়ে দিতে পারে বা বিশ্বাস করতে শুরু করে। এটা খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে। পঞ্চমত, কাজের বিচার কিন্তু বাইরের চেহারা বা নিজের দাবির ওপর নির্ভর করে না। একজনের চোখে যেটা ইসলাহ বা সংশোধন, আল্লাহর বিচারে বা আসল সত্যের দিক থেকে সেটা ভয়ঙ্কর ফাসাদ বা বিশৃঙ্খলা হতে পারে। তাই কাজের নিয়ত এবং ফলাফল দুটোই আল্লাহর বিধান অনুযায়ী দেখতে হবে, নিজের বা দলের স্বার্থ অনুযায়ী নয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর সবশেষে উৎসটা মনে করিয়ে দেয় পৃথিবীতে জেনে শুনে ফাসাদ তৈরি করা আর নিফাকের ওপর অটল থাকার অনিবার্য পরিণতি হল আল্লাহর শাস্তি, যেমনটা 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এই আয়াতগুলো আর এর ব্যাখ্যা আমাদের খুব জোরালোভাবে মনে করিয়ে দেয় যে ঈমান আর কাজে আন্তরিকতা বা ইখলাস থাকাটা কতটা জরুরি। আমরা বাইরে যা দেখাচ্ছি আমাদের ভেতরটাও যেন সেটার সাথে মেলে। শুধু সুন্দর কথা বা বাইরের আচার আচরণ যথেষ্ট নয় যদি ভেতরটা অন্যরকম হয়। একদম, উৎসটার আলোচনা থেকে এই সারমর্মটাই পাওয়া যায়। যদি আমরা আরেকটু বড় করে দেখি ব্যাপারটা, তাহলে এটা আত্মপর্যালোচনা বা মুহাসাবার গুরুত্ব তুলে ধরে। মানে নিয়মিত নিজের মনটাকে যাচাই করা, নিজের চিন্তা, নিয়ত, কাজগুলোকে কোরআন সুন্নাহর আলোতে দেখা দরকার।
নিজের ভেতরের খবর নেয়া। হ্যাঁ, ভেতরের ইমান আর বাইরের কাজের মধ্যে যেন মিল থাকে, সেটাই আসল লক্ষ্য। কপটতা থেকে বাঁচতে হলে এই আত্মসচেতনতা আর আত্মসমালোচনা খুবই জরুরি। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে আমরা সূরা বাকারার 10 ও 11 নম্বর আয়াতের আলোকে উৎসটিতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে মুনাফিকির স্বভাব ও কারণ, তাদের মিথ্যাচারের পরিণতি আর কিভাবে তারা নিজেদের খারাপ কাজকে সংশোধন বলে দেখায়, সেই জটিল মনস্তত্ত্বটা জানার চেষ্টা করলাম। এই আয়াত দুটো আসলেই আমাদের নিজেদের ভেতরের অবস্থা আর কাজের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে বলে। আলোচনা শেষ করার আগে উৎসটার ভাবনার উপর ভিত্তি করে একটা শেষ চিন্তা যোগ করতে চাই, যা হয়তো শ্রোতাদের ভাবনার খোরাক দেবে। বলুন। আজকের এই সময়ে, এই আধুনিক যুগেও কি আমরা এমন উদাহরণ দেখি না, ব্যক্তি পর্যায়ে বা সামাজিক পর্যায়ে, যেখানে খুব ক্ষতিকর, বিভেদ তৈরি করে এমন বা অনৈতিক কাজ বা চিন্তাকে প্রগতি, উন্নয়ন, সংস্কার, স্বাধীনতা বা অন্য কোনো সুন্দর নামে চালানোর চেষ্টা করা হয়? প্রায়ই তো দেখা যায়। ঠিক যেমন 11 নম্বর আয়াতে ওই লোকগুলো ফাসাদ তৈরি করেও নিজেদের সংশোধনকারী বলছিল। এই যুগে যখন তথ্যের এত ছড়াছড়ি, এত ভিন্ন ভিন্ন মত, তখন কোনটা আসল সংস্কার বা উন্নতি আর কোনটা আসলে ছদ্মবেশী ফাসাদ বা বিশৃঙ্খলা, তা আমরা বুঝব কিভাবে? পার্থক্য করার সঠিক নির্ভরযোগ্য মাপকাঠিটা কি হওয়া উচিত? উৎসটা আমাদের যে ধারণা দিল, তার আলোতে এই প্রশ্নটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই চিন্তার সাথেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।